পিসিমা, একটা কথা বলার ছিল। আমি আর আগামী 2 মাস কাজে আসতে পারবো না। আসলে বাড়িতে একটু সমস্যা হয়েছে। সে কি রে শম্ভু, তুই না থাকলে রান্না বান্না ঘর দোর সব কে করবে আমার? এই বর্ষায় আমি একা একা এত কাজ করব কি করে? সে আমি জানি না পিসিমা। আমার নিজের সমস্যা সামলাতে আমি হিমশিম খাচ্ছি। এই বয়সে এসে এখন হাঁড়ি করা নিয়ে বসতে হবে রে আমার বাবা। হায় হায়, কি কপাল আমার! পিসিমা, আপনার তো কত আত্মীয় স্বজন আছে। কারু বাড়ি গিয়ে কদিন থাকলেই তো পারেন। দাঁড়া দাঁড়া, একটা বুদ্ধি এসেছে মাথায়। হরিদাসের বাড়িতে গিয়ে যদি কটা মাস আরামে কাটিয়ে দিই, তাহলে তো আর নিজের হাতে কিছু করতেই হবে না। কিন্তু এমনি এমনি তো থাকা যাবে না, একটা ভালো বাহানা লাগবে। আচ্ছা ঠিক আছে শম্ভু, তুই তাহলে ছুটিতেই থাক, আমি ব্যবস্থা করে নিচ্ছি। ওরে, ওরে হরিদাস, কোথায় রে তোরা? সে কি বিষয় রে? এই বৃষ্টির মধ্যে ভিজে একসা হয়ে এলে যে, কি হয়েছে বলো তো? আমার ঘরের ছাদটা একদম ভেঙে পড়েছে রে বাবা। বর্ষার জল চুঁয়ে চুঁয়ে পুরো ঘর ভাসিয়ে দিচ্ছে। ওখানে আর এক মুহূর্ত থাকার উপায় নেই। সে কি কথা? এই আগে বলবে তো। এত যে ঝড় বৃষ্টি হচ্ছে, তোরা কি একবারও আমার খোঁজ খবর নিয়েছিস? এখন কি আমাকে এখানে থাকতেও দিবি না তোরা? আরে না না পিসি, এসো এসো, ভেতরে এসো। এভাবে বাইরে দাঁড়িয়ে থেকো না, এই ঠান্ডা লেগে যাবে তো, তারপর শরীর খারাপ করবে। করুণা, ও করুণা, এই তাড়াতাড়ি এসো তো, পিসি এসেছে। পিসিমা, এই কি অবস্থা করেছেন নিজের? চলুন চলুন, ভেতরে চলুন আগে। বৌমা, বৌমা, একটু গরম কিছু দে না। শরীরটা একদম জমে গেছে ঠান্ডায়, হাত পা একদম বরফের মতো লাগছে। এক্ষুনি ব্যবস্থা করছি পিসিমা, আপনি আগে ভেতরে এসে বসুন। পিসি, তোমার ব্যাগটা আমি ভেতরে রেখে দিচ্ছি। তোদের মতো ভাইপো পেয়ে আমি সত্যি ভাগ্যবতী রে বাবা। এই বিপদের দিনে তোরাই তো আমার আসল ভরসা। আর কার কাছে যাব বল বাবা? আরে পিসি, এসব বলার কি আছে? তুমি তো আমাদেরই মানুষ, নিজের ঘরের মতোই ভাবো এটাকে। চলো ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও। পিসিমা, এই নিন, গা হাত মুছে নিন। এই নিন, গরম জামা কাপড় রেখেছি। আহা, বাঁচালি রে বৌমা। আর এই নিন, গরম গরম তেলে ভাজা বানিয়ে এনেছি, খেয়ে নিন একটু। উফ, কি স্বাদ রে বৌমা। তুই সত্যি সত্যি আমার আসল মেয়ের মতো। আমার নিজের মেয়েটা তো দূরে থাকে, খোঁজও নেয় না ঠিক মতো। তোরা আছিস বলেই তো আমি এখনো ভালোভাবে বেঁচে আছি। এইভাবে বলবেন না পিসিমা, আমরা তো আপনারই মানুষ। যতদিন বর্ষা আছে আপনি এখানেই থাকুন, আমাদেরও ভালো লাগবে। এই না হলো সবে শুরু রে বৌমা, এরপর দেখ ধীরে ধীরে কি হয়। পিসিমা, কিছু বললেন? না না বৌমা, কিছু না, এমনি একটু গুনগুন করছিলাম। বৌমা রে, এই বৃষ্টির রাতে যদি গরম গরম খাসির মাংস আর চালের রুটি না হয়, তাহলে কিন্তু আমার ঘুমই আসবে না গো। পিসিমা, এই রাতে খাসির মাংস? বাজারে তো এত রাতে কিছু পাওয়াই যাবে না।
আরে ফ্রিজে যা আছে তাই দিয়ে বানিয়ে নে না বৌমা। তুই তো রাঁধুনি হিসাবে 1 নম্বর। তোর হাতে রান্নার কথা ভাবলেই তো জিভে জল চলে আসে আমার। কোনো না, পিসি তো দেখছি রীতিমতো একেবারে রেস্টুরেন্টের বায়না ধরেছে। চুপ করো তো, শুনে ফেলবে। কিছু কি বললি বৌমা? না না পিসিমা, বলছিলাম এক্ষুনি বানিয়ে আনছি। বাহ বাহ, দেখেই তো লোভনীয় লাগছে। তুই সত্যি রান্নার হাতে জাদু জানিস বৌমা। নিন পিসিমা, খেয়ে দেখুন কেমন হয়েছে। আশা করি পছন্দ হবে আপনার। আহ, এই না হলে বর্ষার রাত। আর একটু রুটি দে তো বৌমা, রুটি দে। আর যেন পেটটা ভরছেই না। নিন পিসিমা, আরেকটা নিন। আহ, একদম রাজভোগ হয়ে গেল আজকের খাওয়া। উফ বৌমা, তোর হাতে রান্না খেয়ে মনে হচ্ছে যেন স্বর্গে আছি। পিসির তো দেখছি পেট ভরার নামই নেই। দেখলে তো, হ্যাঁ, পিসি একেবারে রাজরানীর মতো আরাম করছে। যন্ত্রণা। যান পিসিমা, আরাম করে ঘুমান গিয়ে। আচ্ছা বৌমা, আর একটা কথা, কাল সকালে কিন্তু গরম গরম লুচি চাই। ঠান্ডার রুটি আমার আবার পছন্দ না। এই মহিলা তো দেখছি মেনু কার্ড নিয়ে বসে আছে। কি বললি বৌমা? না পিসিমা, বলছিলাম ঠিক আছে, লুচি বানাবো কাল। আপনি এখন শুয়ে পড়ুন। পিসি তো দেখছি হোটেলের মতো মেনু দিতে শুরু করেছে গো। কালকের লুচির ব্যবস্থা কিভাবে হবে ভাবছি। হ্যাঁ, সেটা কাল দেখা যাবে। আগে আজকে রাতটা পার করি। এই বলরাম, শোন তো বাবা, তুই একটু জলদি বাজারে যা তো। আমার জন্য মোটা সোটা গলদা চিংড়ি আর বড় রুই মাছ নিয়ে আয়। পিসি, আজ আমার একটা জরুরি কাজ আছে, সেটা আগে সারতে হবে। কাজ তো সারা জীবন থাকবেই বাবা, কিন্তু আমার চিংড়ি খাওয়ার এই ইচ্ছেটা আজই না মিটলে তা তো আর হবে না। কিন্তু পিসি, এই বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া যাবে না, পুরো ভিজে যাব। সমস্যা কি রে বাবা, ছাতা তো আছেই। আমার বয়সে যদি আমি বৃষ্টিতে ভিজে আসতে পারি, তুই তো জোয়ান ছেলে। যাও না বলরাম, কাজ পরেও করা যাবে। একটু বাজার থেকে ঘুরে এসো না, আর ঝামেলা বাড়িও না। হুস, এই বর্ষার অতিথি তো দেখছি কিছুতে এই বাড়ি থেকে বিদায় হতে চাইছে না। দূর। বুঝেছি বুঝেছি, এই বাড়িতে আমার কোনো দাম নেই। একটু চিংড়ি খেতে ইচ্ছে হয়েছে, তাও কেউ এনে দেবে না। নিজের ছেলে মেয়ে থাকলে কি আর এমন কথা শুনতে হতো আমাকে? আরে যাও না ভাই, বাজার থেকে চিংড়িটা নিয়ে এসো। আর শোনো, তোমার দাদার পকেট থেকে টাকা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যা বাবা, তাড়াতাড়ি যা। আর শোন, চিংড়িটা যেন বড় বড় হয়, কিন্তু ছোট ছোট আনলে কিন্তু আমি খাবো না, বলে দিলাম। উফ, এই পিসি তো দেখছি একদম জ্বালিয়ে খাবে। পিসি, তুমি কি আমার এই ঘরেই থাকবে, মানে আমার গদিটাতে? কেন রে, তোর থেকে আমার বয়স বেশি হয়ে গেল নাকি? আমি বুড়ো মানুষ, আমার তো নরম গদি দরকার। যতদিন আমি এখানে আছি ততদিন এখানেই থাকবো। কিন্তু পিসি, আমার তো কোমরে ব্যথা আছে, মানে মানে শক্ত মেঝেতে শুতে একটু অসুবিধে হয়। আরে ধুর, তুই তো জোয়ান ছেলে, 2 দিন মেঝেতে ঘুমালে কিচ্ছু হবে না। আমার বয়সেই বরং কষ্ট বেশি হয়।
আচ্ছা পিসি, ঠিক আছে, তুমি থাকো তাহলে। আহা, এই না হলো আসল আরাম। তুই বরং মেঝেতে একটা মাদুর পেতে নে, ওতেই তোর হয়ে যাবে। এই বাড়ির মালিক তো আমি, তাও শুতে হচ্ছে মেঝেতে। সত্য সব। কিছু বললি নাকি বাবা? না না পিসি, কিছু না কিছু না, তুমি আরাম করে ঘুমাও। আরে হরিদাস যে, এই বৃষ্টিতে বাজারে বেরিয়েছো? হ্যাঁ কাকা, পিসি এসে উঠেছে আমাদের বাড়িতে, মনে হয় না তাড়াতাড়ি যাওয়ার নাম নেই। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে কি মনে করে এসেছে? সে যেতেই চাইছে না। পিসি তো বললো তার ঘরের ছাদ নাকি গতকাল ঝড়ে কিছুটা ভেঙে পড়েছে, ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে। সে কি, এইদিকে যে খুব একটা বৃষ্টি হয়নি তেমন। কি হলো কিছুই তো বুঝলাম না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে ও, আমার তো মনে হয় পিসি হয়তো এই বর্ষায় নিজের হাতে কাজ করার ভয় তোমাদের বাড়ি গিয়ে উঠেছেন, বুঝলে? কি বলছেন কাকা? না হলে তুমি নিজে গিয়ে দেখে এসো না কেন একবার। আচ্ছা কাকা, দেখছি, আসি এখন। যাও যাও, তবে সত্যিটা জেনে এসে আমাকেও একটু জানিও, কেমন? বড় মজা লাগবে শুনতে। বলরাম, একটা কথা শুনলাম বাজারে, এই নিতাই কাকা বলছিল পিসি হয়তো ছাদ ভাঙার কথা বানিয়ে বলেছে, বুঝলে? আসলে বর্ষায় কাজের ভয়েই আমাদের বাড়ি উঠেছে। দাদা, আমারও তো আগে থেকে একটু সন্দেহ হচ্ছিল। এইভাবে হুকুম করা, আরামে বসে থাকা, এইসব দেখে কেমন যেন একটু খটকা লাগছিল আমার। আর আমরা তো জানি যে পিসি কেমন ফাঁকিবাজ মানুষ। ঠিক বলেছিস, তবে এমনও তো হতে পারে সত্যি ছাদ ভেঙেছে। আমাদের তো আগে নিশ্চিত হওয়া দরকার, নইলে অকারণে পিসিকে কিছু বলা যাবে না। আরে সেই জন্যই তো বলছি, চল নিজের চোখে গিয়ে দেখেই আসি, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। চল তাহলে একবার নিজের চোখে গিয়ে দেখেই আসি ব্যাপারটা। দাদা, এদিকটাও তো একদম ঠিকঠাক, কোথাও তো কোনো ফাটল বা ভাঙার চিহ্নই নেই। তাহলে পিসি কাজের ভয়ে এমন কথা বললো আমাদের সাথে, হ্যাঁ? দেখেছিস দাদা, আমি তো আগেই বলেছিলাম পিসির চালাকি ধরা পড়েই গেল শেষমেশ। সত্যি তো, ভাবতেই পারছি না পিসি এভাবে আমাদের সাথে অভিনয় করলেন। এত বছর ধরে চিনি, তাও বুঝতেই পারলাম না। দাদা, এতে অবাক হওয়ার কি আছে? আরে পিসি তো সবসময় একটু ফাঁকিবাজ স্বভাবের। শুনছিস মালতী, এই বর্ষায় নিজের ঘরে রান্নার ঝুঁকি নেওয়ার একদম ইচ্ছা ছিল না রে, তাই সোজা হরিদাসের বাড়ি চলে এসেছি। মা, তুমি তো একদম কামাল করে দিয়েছো। চাঁদ ভাঙার গল্প বানিয়ে দিব্যি ওদের ঘাড়ে চেপে বসলে, হ্যাঁ? কি করব বল, এই বয়সে আর কষ্ট করে রান্না বান্না করতে ভালো লাগে না। এখন এখানে খাসির মাংস, চিংড়ি খেয়ে তো দিব্যি আরামে দিন কাটছে আমার। কিন্তু মা, ওরা যদি একদিন সত্যিটা জেনে ফেলে তখন কি হবে? আরে বাবা, ওরা এত বুদ্ধিমান নাকি? হরিদাস তো সোজা সাপটা মানুষ, এসব ধরাই পড়বে না। মা, তুমি তো সেই আগের মতোই আছো, একটু বদলাওনি। এই আর কি, বুড়ি বয়সে একটু আরাম না নিলে চলে বল? দাদা, শুনলি তো সব? এবার তো পুরোপুরি নিশ্চিত হলাম। আরে চল করুণাকে সব বলি। দাদা, আমি তো ভাবতেই পারছি না যে পিসি এত সহজে আমাদের বোকা বানিয়ে দিলেন। করুণা, শোনো তো, পিসির আসল বাড়ি একদম ঠিকঠাক আছে, বুঝলে? ছাদ ভাঙার কথাটা পুরো বানানো। উমা, সে কি? তাহলে এতদিন এভাবে আমাদের ঠকিয়ে
আরাম করলেন উনি? হ্যাঁ বৌদি, আর ফোনে নিজের মেয়ের সাথে হাসাহাসি করে বলছিলেন যে কাজের ভয়েই তিনি এখানে এসেছেন। আমরা এত সেবা যত্ন করলাম আর উনি আমাদের নিয়ে মজা করলেন। তাই তো বলছি, এবার একটা শিক্ষা তো দিতেই হয়। তবে শোনো, পিসিমার সাথে রাগারাগি করাটা ঠিক হবে না। উনি বয়সে বড়, তার সাথে খারাপ ব্যবহার করলে গ্রামের লোকজনও ভালোভাবে নেবে না। তাহলে কি করব আমরা? আমার একটা প্ল্যান আছে, আমি কি করি সেটা শুধু তোমরা দেখো। এমন ব্যবস্থা করব যে পিসিমা নিজেই এখান থেকে দৌড়ে পালাবেন। বাহ বৌদি, দারুণ বুদ্ধি, আমরাও তোমার সাথে আছি। কি প্ল্যান করেছো করুণা, একটু বলো তো আমাদের। সেটা এখন বলে দিলে তো মজাটাই চলে গেল। তাহলে তোমরা শুধু দেখতে থাকো কালকে থেকে কি হয়। বেশ মজা হবে দেখছি বৌদি, আমি তো এখন থেকেই অপেক্ষা করছি দেখার জন্য। আহ আহ পিসিমা, আমার পায়ে যা ব্যথা লেগেছে, একদম নাড়তে পারছি না গো। ও বাবা! সে কি রে বৌমা, কি করে হলো এমন? পড়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে পিসিমা, আজ তো রান্নাটা করতেই পারবো না মনে হচ্ছে। পিসি, তুমি একটু দেখো তো ব্যাপারটা, আমাদের তো রান্নার তেমন কেউ নেই। তাহলে এখন কি হবে? খাবে কি সবাই? পিসিমা, আপনি তো আছেন, একটু কষ্ট করে রান্নাটা সামলে নিন না আজ। আপনি তো সবই পারেন। আমি তো এমনিতেই বাড়িতে তেমন রান্না করি না বৌমা, শম্ভু না থাকলে। তাই নাকি পিসিমা? তাহলে তো আজ আপনার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হবে আমাদের। খুব ভালো লাগছে শুনে। আচ্ছা, দেখছি বৌমা। এত বছর নিজের বাড়িতেও এভাবে হাড় ভাঙা খাটুনি করিনি বাবা। পিসিমা, সাথে সবার কাপড় জামাগুলো একটু কেচে দেবেন, আর ঘরটাও একটু গুছিয়ে দিলে ভালো হতো। আচ্ছা বৌমা, করছি করছি। আর আর পিসিমা, দুপুরের রান্নাটা একটু ঝাল ঝাল করে বানাবেন। বলরামের আবার ঝাল পছন্দ কিন্তু। এ তো দেখছি পুরো হোটেলের বাবুর্চি বানিয়ে ছাড়লো আমাকে। কিছু বললেন পিসিমা? না না বৌমা, তেমন কিছু না, এক্ষুনি করছি সব। পিসি, ওদিকে বাসনগুলো একটু মেজে দিও কেমন, এই সকাল থেকে পড়ে আছে তো। এ কি রে বাবা, এ তো এক কাজের পর আর এক কাজ লেগেই আছে। আচ্ছা বাবা, করছি করছি, তুই চিন্তা করিস না। দেখলে তো পিসিমা এখন কেমন হাত পা গুটিয়ে সব করছেন। এই বাপের জন্যে আমি নিজের বাড়িতেও এত কাপড় কাচিনি, এই কোথায় এসে ফাঁসলাম রে বাবা। পিসি, এই না, এই জামা কাপড়গুলো একটু কেচে দাও না। করুণা তো এখন পারবে না বেচারি। আচ্ছা আচ্ছা বাবা, দিয়ে যা। আর হ্যাঁ পিসি, ভালো করে কাচবে কিন্তু, দাগ থাকলে কিন্তু আমার আবার পড়তে অসুবিধা হয়। তোমাকে অনেক কষ্ট দিয়ে দিলাম গো পিসি। এই তো দেখছি বাড়ির ধোপা বানিয়ে ছাড়লো আমাকে। আরে না, কষ্ট কিসের, আমি সামলে নেব। এই নাও পিসি, এই ছোট মাছগুলো একটু ভালো করে বেছে রান্না করে দাও তো। এ কি রে বাবা, এত ছোট মাছ আমি একা একা বাঁচতে পারবো? তোর বউকে বল না একটু সাহায্য করতে। আহা পিসি, বৌদির তো পায়ে ব্যথা বলো, ও তো ঠিক করে নড়তেই পারছে না বেচারি। তুমি একটু কষ্ট করে নাও না। আচ্ছা আচ্ছা, দেখছি। এই ছোট ছোট মাছ বাঁচতে বাঁচতেই তো আমার আঙুল ব্যথা হয়ে যাবে। নিজের বাড়িতে তো এইসব কষ্ট করতেই হতো না আমার। দেখলে তো পিসিমার অবস্থা কেমন হচ্ছে। একদম ঠিক প্ল্যান করেছো করুণা। এবার দেখো আর কতদিন টেকে পিসিমা। এই তো সবে শুরু রে, দেখা যাক আজকে রাতেই আরো কি হয়।
এ কি বৌমা, তুই আমার বিছানায় শুয়ে আছিস যে? পিসিমা, সারাদিন শক্ত জায়গায় শুয়ে থেকে আমার শরীরটা একদম ব্যথায় ভেঙে যাচ্ছে গো। তাই ভাবলাম আজ থেকে আমি এই নরম বিছানাতেই থাকি। কিন্তু বৌমা, এই বিছানা তো আমি জানি পিসিমা, আপনি এতদিন এখানে ছিলেন, কিন্তু এখন তো আমার শরীরের কথাটাও একটু ভাবুন, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। তাহলে তাহলে আমি কোথায় শোবো বৌমা? আপনি একটু ম্যানেজ করে নিন না পিসিমা, আপনি চাইলেই তো মেঝেতে ঘুমাতে পারেন। বুঝতেই তো পারছেন আমি তো অসুস্থ মানুষ। কিন্তু বৌমা, আমার তো কোমরে ব্যথা আছে, শক্ত মেঝেতে আমি তো শুতে পারি না। আহা পিসিমা, একটা রাতের তো ব্যাপার, ম্যানেজ করে নিন না। আমার তো সারা জীবনের মতো অবস্থা হয়ে যাবে যদি এখন বিছানা ছাড়ি। দেখলি তো, করুণা একদম জব্দ করে দিয়েছে। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছিস। এবার তো পিসি নিজেই পালাবার পথ খুঁজবে। চল চল ঘুমাতে যাই, কাল সকালেই দেখা যাবে পিসি কি সিদ্ধান্ত নেয়। এর থেকে আমার নিজের বাড়ি ঢের ভালো ছিল রে বাবা। সেখানে অন্তত নিজের কাজটাই নিজের করতে হতো, এখানে তো পুরো বাড়ির সবার কাজ আমায় করতে হচ্ছে। ওফ, পিঠটাই তো ভেঙে গেল। এবার তো সত্যি বাড়ি ফেরার কথা ভাবতে হচ্ছে। এই কদিনেই আমাকে একেবারে কাজের বুয়া বানিয়ে ছাড়লো। যাই হোক, কাল সকালেই তো বাড়ি ফেরার কথা ভাবতে হবে। এখানে থাকলে তো আমার হাড় হাড্ডি সব খুলে যাবে। আমাকে আমাকে এখনই বাড়ি ফিরতে হবে রে বাবারা, ঘরের চালটা ঠিক করাতে হবে তো। আর কতদিন পরের বাড়িতে পড়ে থাকবো বল? কিন্তু পিসি, তুমি না বললে ছাদ পুরো ভেঙে গেছে, এখন কিভাবে ঠিক করাবে গো? ও ও ওই ওই মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে নেব বাবা, তুই অত চিন্তা করিস না। আহা পিসিমা, হ্যাঁ তো তাড়াতাড়ি চলে যাবেন কেন? আরো কিছুদিন থেকেই যান না, আপনাকে ছাড়া আমার ভালো লাগবে না। না না বৌমা, অনেক থেকেছি, এবার সত্যিই যেতে হবে। তোমাদের অনেক ঝামেলা করে ফেললাম এই কদিনে। কি যে বলেন পিসিমা, ঝামেলা কোথায়? আপনার তো এখানে বেশ ভালোই আরাম হচ্ছিল মনে হলো। না না বৌমা, তেমন কিছু না, এমনি বললাম আর কি। ও পিসি, তাহলে সত্যি যাচ্ছ বলো? আমরাও তো ভেবেছিলাম আরো কিছুদিন থেকে যাবে। না বাবা, আর দেরি করা যাবে না, এবার সত্যি যেতে হবে আমাকে। হ্যাঁ বেশি, আমাদেরও তো তোমার হাতের রান্না আর কিছুদিন খেতে ইচ্ছে করছে গো। না না বাবা, আমাকে এখনই যেতে হবে, দেরি করা যাবে না একদম। সাবধানে যেও তাহলে। হ্যাঁ বাবা, তোরাও ভালো থাকিস। আর শোন, আমার জন্য চিন্তা করিস না, আমি একাই সামলে নেব। যাক বাবা, বাঁচা গেল, বর্ষার অতিথি অবশেষে বিদায় নিলেন। দাদা দেখলি তো, করুণা বৌদির প্ল্যানে একেবারে কেল্লা ফতে হয়ে গেল। এবার থেকে পিসিমা বুঝবেন, বিনা পরিশ্রমে আরাম পাওয়া অত সহজ না।